আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেইলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার গোস্ত দিয়ে আলুর চপ বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। গোস্ত দিয়ে আলুর চপ বানানো কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। দেখা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। আলু তো কম বেশি সগলির ঘরতেই থাকে, আবার মাঝে মধ্যে গোস্তও থাকে। গোস্ত বেশি লাগে না তো 2-3 টুকরো গোস্ত দিয়েও কিন্তু করা যায়। চলো কেন করে আমি আলুর চপগুলো বানাচ্ছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি না মশলা কষে নিচ্ছি। পেঁয়াজ ভাজা নিয়ে লবণ, হলদি, আদা, রসুন পেশা সব মশলা দিয়ে মশলাগুলো না কষে নেন। এর মধ্যে এখন গোস্তগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি, গোস্তগুলো দিয়ে দিন। গোস্ত কিন্তু আলাদা করে আর কোনো পানি দেওয়া লাগবে না। গোস্ত দেওয়ার পরে এমনিতেই পানি বের হবে, ব্লেন্ডার করা গোস্ত তো সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। মাঝে মধ্যে খালি আনা 2-3 মিনিট পর পর আনা লাড়ে ছেড়ে দেওয়া লাগবে, যাতে নিচে লাগে না যায়। আর এই গোস্ত ভাজা কিন্তু কেন কম আছেই ভেজে নেওয়া লাগবে। জালটা জোরে দিলে রসগুলো সব শুকে যাবে, এদিকে হয়তো গোস্তই সিদ্ধ হবে না। ওই জন্য করে না আছেই ভেজে নেওয়া লাগবে। দেখো গোস্তগুলো থেকে পানি শুকিয়েই গেছে, এদিকে গোস্ত প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখন এনে লাড়ে ছেড়ে ভালো করে ভেজে নেওয়া লাগবে। গোস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা বাটি তুলে থুই। এদিকে আমি আলু সিদ্ধ করে আলুগুলো ছিলে ছানে নিছি। আলুগুলো কিন্তু একবারে মিহিভাবেই ছানে নেওয়া লাগবে। এর মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এই আলু ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ ভাজে নিলেই বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে এখন কয়টা কাঁচা পত্তের কুচি দিন, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পত্তের গুঁড়ো দিয়ে না হাততে ভালো করে ডলে ডলে মেখে নেওয়া লাগবে, যাতে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশেল হয়ে যায়। এর মধ্যে এখন গোস্ত ভাজা থাকা গোস্তগুলোও দিয়ে দেন। অর্ধেকটা গোস্ত দিয়ে দেন, বাকি অর্ধেকটা দিয়ে আবার কোনো কিছু বানিয়ে খাওয়া যাবে। ভালো করে মেখে নিয়ে হাতটা না ভালো করে ধুয়ে নেওয়া লাগবে, হাতও আবার না ভালো করে তেল ভরে নেওয়া লাগবে। নিয়ে অল্প একটু করে আলুর ভর্তাগুলো নিয়ে ইনকে গোল গোল করে চপ বানিয়ে নেওয়া লাগবে। সবগুলো যাতে হাতের সাথে লাগে না যায় সেই জন্য না বারবার তেল ভরে নিয়ে সবগুলো চপই আমি করে নেব ইনকে করে। সবগুলো চপই আমার করে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি হাঁসেলো তাবা জালটা ধরে দিছি, তাওয়াতে না ডুবো তেলে দিছি। সবগুলো না ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই সময় হাঁসেলে জালটা না আস্তে আস্তেই দেওয়া লাগবে। সবগুলো ভাজতে বেশি সময় লাগবে না, তো 4-5 মিনিটের মতো সময় হলেই হয়ে যাবে। তোমরা যারা এখনও আলুর চপ গোস্ত দিয়ে বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। দুই পিঠেই উল্টে পাল্টে দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগিচ্ছে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো রান্ধন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। আল্লাহ হাফেজ।